তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দাস সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব সর্বনাম পদ নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, যিনারা এই চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তিনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সর্বনাম পদ। সর্বনাম পদ। রবীন্দ্রনাথ ঠাকুর আমার দেশের গৌরব। রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ও জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ভারতের জাতীয় সঙ্গীত। উপরের বাক্য চারটি বারবার রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ব্যবহার করা হয়েছে। এইভাবে নাম ব্যবহার না করে তার পরিবর্তে তিনি বা তার শব্দটি ব্যবহার করতে পারি। এমন ব্যবহারে অর্থের পরিবর্তন ঘটে না, সেই সঙ্গে বাক্যগুলি শ্রুতিমধুর হয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের গৌরব। তিনি জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। তার লেখা গান ভারতের জাতীয় সঙ্গীত। এইভাবে সাধারণত নামের বা বিশেষের পরিবর্তে যে পদ আমরা ব্যবহার করি তাকেই বলে সর্বনাম। সাধারণত নামের বা বিশেষের পরিবর্তে যে পদ আমরা ব্যবহার করি তাকেই বলে সর্বনাম। যেমন আমি, তুমি, সে, তাকে, ইনি, ওটা ইত্যাদি। বাংলায় নানা ধরনের সর্বনাম এর ব্যবহার আমরা দেখতে পাই। যেমন পুরুষবাচক আমি, তুমি, সে ইত্যাদি। সাফল্যবাচক সব, সকল, উভয় ইত্যাদি। সাপেক্ষবাচক সে, যিনি, যা, যিনি, তিনি, যাকে, তাকে ইত্যাদি। প্রশ্নসূচক কে, কারা, কি ইত্যাদি। আত্মবাচক নিজ, নিজে, আপনি ইত্যাদি। অন্যদিবাচক অন্য, পর, আপন ইত্যাদি। তো এইরকম বাংলাতে দেখতে পেলেন অনেকগুলি সর্বনাম আমরা ব্যবহার করে থাকি।